আমরা আবার হাজির হয়েছি। আমরা আবার একটা ব্লগ বন্ধ করো, বুঝছো? আমার বালাই খোলার সময় দেখবে। তুমি কি ব্লগিং পারো বেটা? জানবি বল, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হরিপুর গোল্ডেন হারভেস্ট ডেয়ারি ফার্ম ভিজিটে, স্টাডি ট্যুর 2024। আমাদের ডিপিএম একটা ডিপার্টমেন্ট আছে, ডেয়ারি ডিপার্টমেন্ট অফ ডেয়ারি সায়েন্স। সেখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? সিলেটের হরিপুর। আমরা এখন যাচ্ছি ডেয়ারি ফার্মে। হ্যাঁ, আমরা হচ্ছে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। আচ্ছা, কি অবস্থা? আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে কিন্তু ভাবি আছে, তোমার ভাবি না গুরু আছে। এই ফার্মের মালিকের সাথে কথা বললাম, তো ওনার সাথে কথা বলে উনি আমাদেরকে বললো যে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে উনি এই ফার্মটা শুরু করছিল। তখন প্রায় 40টা গরু ছিল, এখন 48টা গরু, অনেকগুলো সেল করছে, সব মিলে 48 এখন। তার মধ্যে 23টা দুধ দেয়। আর হচ্ছে ওনার পাশে হচ্ছে 20 বিঘার প্রায় জমি আছে, ফুটার ল্যান্ড, সেটা হচ্ছে এই পাশে। আর হচ্ছে প্রতিদিন প্রায় 280 লিটার দুধ এখান থেকে, এই ফার্ম থেকে তারা পায়। উনি হচ্ছে বললো যে একটা ফার্ম শুরু করার জন্য প্রথমে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে খাবারের ব্যবস্থা ঠিক করতে হবে, মানে ফুডার ল্যান্ডটা, ঘাস উৎপাদনটাকে ঠিক করতে হবে। তারপরে তোমার ফার্মের যে কাজগুলো আছে বাকিগুলো সেগুলো করতে হবে। সবার আগে খাবারটা ঠিক রাখতে হবে, তারপরে ল্যান্ডটা, যেখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হবে, এমন গরু থাকবে সেখানে। এখানে যে গরুগুলো আছে সবগুলোই ক্রস ব্রিড, কোনো দেশি গরু এখানে নাই। আর সবগুলো ক্রস ব্রিড আনা হয়েছে কই থেকে? পাবনা থেকে। ডেয়ারি ফার্মটা ছিল খুবই ছোট, ওটা থেকে হতাশ হয়ে গেছি, কিন্তু তার পাশে এত বড় সুন্দর একটা ভিউ, এটা দেখে মনটা শান্তিতে ভরে গেছে। ফার্ম দেখে আমরা আশাহত হলেও পাশের যে এত সুন্দর দৃশ্য, এটা দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কারণ ফার্মটা যদিও আমার কাছে খারাপ লাগছে, কারণ ছোট একটা ফার্ম, অপরিষ্কার, মানে বায়োসিকিউরিটি মেনটেন নাই সেখানে। যদিও তারা লাভ করতেছে ফার্ম দিয়ে, কিন্তু তাও আমার কাছে ভালো লাগেনি। কিন্তু আশেপাশে যে জায়গাটা, এটা হচ্ছে অনেক সুন্দর, সব মিলে ভালো। আমাদের হচ্ছে ফার্ম শেষ, তো আমাদের সম্মানীয় স্যার আমাদের ডিসিশন নিয়েছে যে আমাদের জন্য আমাদের সাথে নিয়ে যাবে জাফলংয়ে। আমরা এখন সবাই জাফলংয়ে যাবো। আমরা আসছি ফার্মেজিতে, আমরা আসছি ফার্মেজিতে, এখন যাবো জাফলং ভিজিটে। অবশেষে আমরা জাফলংয়ে চলে আসছি। স্বল্প সময়ের জন্য আমরা জাফলংয়ে আসছি।
কারণ স্যার ইতিমধ্যে আমাদের টাইম বেঁধে দিয়েছে যে এই টাইমের মধ্যে তোমরা চলে আসবা, কিন্তু আমরা লেট করে যাবো। কিন্তু আমরা অবশ্যই লেট করে যাবো। তো এখন আমরা জাফলং এবারে 0 পয়েন্টে চলে এসেছি। তো ভালো লাগছে এখন, যদিও পেটে ক্ষুধা, তবুও আমাদের সকালে না খেয়ে আমরা ঘুরতে আসছি, তবু আমাদের কোনো ক্ষোভ নেই। হ্যাঁ রাইট। এখন এই পানিতে নামবো কি নামবো না এটা কনফিউশন, কারণ যদি নামি তাহলে বাসে আমাদের সিট দিতে যাবে, এখন সবাই কনফিউশন ভুগতেছে। এখানে হচ্ছে ইন্ডিয়ার পতাকা, আর এই পাশে ওই তো দূরে এটা হচ্ছে বাংলাদেশের পতাকা, আর মাঝখানে এই জায়গাটুকু যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 0 পয়েন্ট। তো আমি হচ্ছে ওটা পার করে ইন্ডিয়াতে চলে গেছিলাম, আমি মনে করছি ওখান থেকে নৌকা নেব, কিন্তু আমাকে খুব দ্রুত তাড়ায় দিচ্ছে, বললো যে আরেকটু থাকলে আমার নাকি ক্রস পার করে মেরে ফেলতো, অথবা আমাকে ধরে নিয়ে যেত ইন্ডিয়াতে। তা আমি কি বেঁচে গেছি? আমি সৌভাগ্যবান। ওকে, দুর্ভাগ্যবান, নিয়ে যেতে ইন্ডিয়া ঢুকে পড়তাম। পাহাড়ে চড়ার ফিল্ড নিচ্ছে আমরা, প্রচুর এনার্জি লস কিন্তু ইন্টারেস্টিং। ডিভিএম থেকে রিল্যাক্স হওয়ার জন্য আমরা পাহাড়ে চড়তেছি। যাই হোক, ডিভিএম থেকে হ্যাঁ, পাহাড়ে চড়া হচ্ছে ডিভিএম থেকে অন্তত সহজ। এসে আমরা সেই ভাইরাল চাষের সন্ধান পেয়ে গেলাম। মাথা হচ্ছে তার নৌকা পুরো শেখ মুজিবের ভক্ত। 2006 থেকে এরকম। হ্যাঁ, তখন তো বিএমপি ছিল, তখন থেকে আরম্ভ মারামারি ফাইটাফাইটি, তখন থেকে আরম্ভ। মারামারি করছেন আবার জিগা। আরে কারে মারছেন আপনি বলেন তো? আবার জিগা। আচ্ছা, নৌকার মাঝখানে এটা কি? কোনটা? পতাকা লাল তো নাই বাংলাদেশের ভিতরে। লাল দিয়ে দাও। ওকে, জোস জোস, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, গুড। সময় স্বল্পতার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না আমাদের প্রিয় জাফলংয়ে, কিন্তু ইনশাল্লাহ আমরা আবার আসবো কোনো একদিন, আবার শীঘ্রই আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা এখন আসছি আমাদের বাড়িতে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, এটা হচ্ছে আমাদের বাড়ি। এখানে আর কি মেইনলি আমরা দুপুরে খাবারটা খাবো। তো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। আমি বারবার আমার বাসায় কেন বলতেছি, কারণ ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো একটা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে ইনশাল্লাহ কাজ করব, ইনশাল্লাহ। তো কিছু আর বলার নেই, সম্ভবত ট্যুর এখানেই শেষ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন আমার বাসে করে সোজা ক্যাম্পাসে রওনা দেবো। সব মিলে ট্যুরটা ভালো। আমরা মেইনলি ডেইরি ফার্ম ভিজিটের জন্য আসছিলাম, সেখান থেকে জাফলং, সেখান থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর, এখন আবার ক্যাম্পাসে ব্যাক করব। সব মিলে আজকে ট্যুরটা অনেক ভালো ছিল। ওকে, টাটা।